20/3/2025 তারিখ সকাল অনুমান 11 ঘটিকার সময় ধামরাই থানাধীন জালশাহ গ্রামস্থ সাবেক মেম্বার আবুল কাশেম বাড়ি থেকে বের হয় এবং সামনে পাকা রাস্তায় ওঠা মাত্র তিনি দুর্বৃত্তের হামলার শিকার হন। তাকে উপর্যুপরি কোপার পরে জীবিতদের তার স্ত্রী খবর পায় এবং লোকজন আসিয়া তাকে উদ্ধার করে প্রথম কাওয়ালিপাড়া নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেখে, তাকে উন্নত চিকিৎসার জন্য এনাম হসপিটালে নিয়ে আসে। সেখানে নিয়ে আসার পরে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। উক্ত সংবাদ প্রাপ্তির পরে আমার একাধিক টিম ঘটনাস্থলে যায় এবং আমি নিজেও যাই, ঘটনাস্থল পরিদর্শন করি, স্থানীয় জিজ্ঞাসাবাদ করি এবং কিছু প্রত্যক্ষদর্শী সাক্ষীদেরও জিজ্ঞাসাবাদ করি। সেখানে কিছু আসামিদের নাম জানা যায়। পরবর্তীতে আবার মৃত আবুল কাশেমের স্ত্রী সেও একটি সাক্ষাৎকার দেয়, তাতে 9 জন আসামির নাম বলে, যা তিনি মৃত্যুর পূর্বে তার কাছে বলে গেছেন বলে আমাদেরকে জানায়। সেই ভিত্তিতে আমরা এলাকায় সাথে সাথে সাঁড়াশি অভিযান শুরু করি এবং 5 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। উক্ত বিষয়ে আমরা ভিকটিমের স্ত্রীর কাছে অভিযোগের জন্য আবেদন করি। যেহেতু আমরা আসামি ধরেছি, আসামিরা তারা স্বীকারও করছে প্রাথমিক পর্যায়ে এবং সাক্ষী প্রমাণও পাওয়া গিয়েছে, কিন্তু কাশেম সাহেবের ডিসিস্টের স্ত্রী অভিযোগ দিতে দেরি করায় পরবর্তীতে আমার থানা কর্মরত সাব ইন্সপেক্টর আতাউর রহমান গাঙ্গুটিয়া ইউনিয়ন বিট অফিসার সে বাদী হয়ে একটি মামলা করেন। আসামিদের উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তাদের কাছে উক্ত মামলার রহস্য উদ্ঘাটন, তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার, তাদের সহযোগী যদি কেউ আসামি থাকে সেই আসামিদের নাম ঠিকানা সংগ্রহপূর্বক গ্রেপ্তারের জন্য রিমান্ড চাওয়া হয়েছে। আশা করি দ্রুত মামলাটি তদন্ত করে বিজ্ঞ আদালতে একটি উপযুক্ত নির্ভুল অভিযোগপত্র দাখিল করা সম্ভব হবে। 5 জন আসামির 7 দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। মামলার পরে 11টার দিকে আসছিল, তো মামলা তো সকালে হয়ে গেছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।